পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি পুরনো তিনতলা বাড়ি আছে, যেটা প্রায় ৮০ বছর ধরে পরিত্যক্ত। বাড়িটির মালিক ছিলেন হারুন মিয়া নামের এক নিষ্ঠুর জমিদার। এক রাতে হারুন মিয়া তার স্ত্রী রহিমা বেগমকে তিনতলায় আটকে রাখেন। রহিমা বেগম সেই রাতে অভিশাপ দিয়ে বলেন, আমার আত্মা এই বাড়ি ছেড়ে যাবে না। তারপর তাকে আর কেউ জীবিত দেখেনি। কিছুদিন পর হারুন মিয়াও রহস্যজনকভাবে মারা যান। মুখে ছিল অদ্ভুত ভয়ার্ত হাসি। সেদিন থেকে বাড়িটি পরিত্যক্ত। এলাকার মানুষ বলেন, প্রতি বৃহস্পতিবার রাতে কান্নার আওয়াজ আসে এবং তিনতলায় আলো দেখা যায়। ২০১৯ সালে রফিক নামের এক সাহসী যুবক বন্ধুদের চ্যালেঞ্জে রাতে সেই বাড়িতে ঢোকে। ভেতরে গিয়ে সে একটি জ্বলন্ত মোমবাতি দেখে। তারপর পিছন থেকে বরফের মতো ঠান্ডা একটি হাত তার কাঁধ স্পর্শ করে। ঘুরে তাকাতেই সে দেখে মুখহীন এক নারী সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। রফিক দৌড়ে পালায় এবং পরদিন ভোরে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর রফিক বলে, রহিমা বেগম এখনো ওই বাড়িতে আছেন। আজও বাড়িটি দাঁড়িয়ে আছে, কেউ কিনতে বা ভাঙতে সাহস করে না। রহিমা বেগম হয়তো তার বিচারের অপেক্ষায় আজও সেখানে আছেন।